মুসলিম শরীফের বর্ণনা وعن سماك بن حرب رحمه الله تعالى عنه قال হযরত সিমাক ইবনে হারব থেকে বর্ণিত তিনি বলেন কুলতু লিজাবির ইবনে সামুরাহ আমি হযরত জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম আকুনতা তুজালিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জাবিরকে বললাম হে জাবির তুমি কি নবীজির সাথে কখনো ফজরের নামাজের পরে বসেছো এই জাবির তুমি কি নবীজির সাথে কখনো ফজরের পরে বসছো মসজিদে সাহাবীরে প্রশ্ন করছে এবার সাহাবী জবাব দেয় ক্বালা নাম কাসীরা আরে মিয়া তুমি এটা কি বললা একবার দুইবার নয় বহুবার আমি নবীজির সাথে ফজরের পরে মসজিদে বসেছি সুবহানাল্লাহ আচ্ছা জাবির তুমি যদি রাসূলের সাথে ফজরের পরে মসজিদে বসে থাকো তাহলে আমাকে একটু বলো ফজরের নামাজ পড়ার পর নবীজির আমল কি ছিল এবার হযরত জাবির কি বলে জানেন وكان رسول الله صلى الله عليه وسلم لا يقوم من مصلى الذي يصلي فيه الصبح হযরত জাবির বলেন আল্লাহর রাসূল যেখানে ফজরের নামাজ পড়তেন যেই জায়গায় ওই জায়গায় বসে থাকতেন বসে বসে তাসবিহ পড়তেন সুবহানাল্লাহ বসে তাসবিহ পড়তেন হাত্তা তাতলু আশ-শামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাহলে নবীজি আমলের ফজিলত বলতেন নিজেও আমল করতেন রাসূল বললেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়ো অনেক সওয়াব নবীজি নিজেও পড়ছেন এবার রাসূলের কাছ থেকে সাহাবারা শিখা সাহাবারাও করতেন সাহাবারাও ফজর পর্যন্ত কোনো জায়গা থেকে উঠতেন না এমন কি কোন সাহাবী অসুস্থ বাড়িতে নামাজ পড়ছে বাড়িতে অসুস্থতার কারণে যাইতে পারে নাই অথবা কোনো কারণে যাইতে পারে নাই ঘরে নামাজ পড়ছে বাস ঘরের যাই নামাজে বসে বসে নিজের মেয়েরে বলতো আম্মু আমি তাসবিহ পড়তে থাকি তুমি দেখো সূর্য ওঠে কিনা সুবহানাল্লাহ বলেন না মেয়েরে নিযুক্ত করছে সূর্য উঠলে আমারে বলবা আমি যেন নবীজির হাদিস অনুযায়ী আমলটা করতে পারি হায়াত তো কম কখন মারা যায় বলতে পারি না তো একটু আমল যেন নবীজির কথা অনুযায়ী করতে পারি দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা وعن أبي وائل رحمه الله تعالى عنه قال غدونا على عبد الله بن مسعود يوما بعدما صلينا الغداء হযরত আবু ওয়াইল বলেন আমি আমার এলাকার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলাম কোন নামাজ পড়ার পর সবাই বলেন কোন নামাজ কার বাড়িতে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী এত বড় সাহাবী ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ যার ব্যাপারে লেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত আল্লাহর কসম আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন কোথায় কিভাবে কেন নাজিল হয়েছে সব আমি আব্দুল্লাহর মুখস্থ আছে এত বড় সাহাবী তো আল্লাহ যে আমাকে 40 বছরের হায়াত দিলেন ওই 40 বছরের ভেতরে হায়াতের মালিক যিনি তাকে আমি কদ্দুর দিলাম আর আমি আমার ব্যবসাকে কদ্দুর দিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে কদ্দুর দিলাম আর মসজিদে কদ্দুর দিলাম নিজের জন্যই কদ্দুর খরচ করলাম আর আল্লাহর জন্যই কদ্দুর খরচ করলাম একটু জরিপ করা দরকার রব আমার কাছে বেশি চায় নাই রব বলছে তুমি শুধু আমারে 5 ওয়াক্ত নামাজের সময়টা দিয়ে দাও আমি লিখে নিব তুমি আমাকে পুরাটা দিন পুরাটা রাত দিয়ে দিছো তুমি শুধু আমারে 5 ওয়াক্ত নামাজটা দিয়ে দাও মুসলিম শরীফের বর্ণনা وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মজমায়ে এসে আরজ করলেন ও সাহাবারা আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমলের কথা বলে দিব যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের দুনিয়াতে গুনাহগুলোকে মিটিয়ে দিবেন জান্নাতে তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন সুবহানাল্লাহ
ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সব সাহাবারা বলতে লাগলেন, জি অবশ্যই ওগো আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আমার যেই উম্মতের মসজিদের দিকে কদম যত বেশি হবে তার গুনাহ আল্লাহ তত মাফ করবেন, তার জান্নাতের মর্যাদা আল্লাহ তত বাড়ায়া দিবেন। 2 নাম্বার, ওয়ান্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা, মধ্যবর্তী সময়ে আল্লাহ তার গুনাহ মাফ করবেন, আল্লাহ তার জান্নাতের মাকাম বাড়ায়া দিবেন। আমরা জোহরের নামাজ পড়ছি, যদি আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দেয়, হায়াত রাখেন, তো আসরও পড়বো ইনশাআল্লাহ। বলেন আসরও কি? এই যে একটা নিয়ত করছেন, এখন তো আপনি বসে আছেন, এখন আপনি জমিনে আছেন, ওই যে রবকে আসরটা দিবেন এই নিয়ত করছেন, ডান কাদের ফেরেশতা আসর পর্যন্ত নেকি লিখতেছে। তো আপনি তো দিছেন জোহরের 10 মিনিট, দিবেন আসরের 10 মিনিট, মাঝখানে 4.5 ঘন্টা রব বলবে যেন তুমি আমাকেই দিয়ে দিছ। দৃষ্টান্ত নাম্বার 2, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال, উসমান ইবনে আফফান থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, আমার যে উম্মত ইশারের নামাজ জামাতের সাথে আদায় করবে। বলেন কোন নামাজ? কিসের সাথে? জামাতের সাথে। তো আপনি তো এশারের নামাজটা জামাতের সাথে আদায় করলেন, এবার বলেন এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে আধা ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা লাগে, কয় মিনিট লাগে? 10 মিনিট। এরপরে 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে আপনি 3 রাকাত ভিতর পড়লেন। আল্লাহর রাসূল বলেন, তো আপনি তো আল্লাহকে দিলেন উম্মত, তুমি তো দিলে আল্লাহকে 10-15 মিনিট, কিন্তু আমি রাসূল বলে দিলাম, রব যেন আমাকে বলে দিলেন, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, না তুমি আমাকে 15 মিনিট দাও নাই, তুমি অর্ধ রাত দাঁড়ায় যেন নামাজ পড়ার সময়টা আমাকে দিয়ে দিলে। যাও, তোমার ডান কাদের ফেরেশতা অর্ধ রাত দাঁড়িয়ে নামাজ পড়ার বরকত তোমাকে লিখে দিবে। ওয়ামান সাল্লাল ফজর ফি জামাআ ফাকান্নামা কামা কুল্লাল লাইল। আল্লাহর রাসূল বলেন, এবার ওই উম্মত যদি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে, জান আমি রাসূল বলে দিলাম, আল্লাহ বলেন জান আমি বলে দিলাম, আপনি আপনার উম্মতকে জানায় দেন, সারাটা রাত দাঁড়ায় যেন নামাজ পড়া আমি আল্লাহকে সময়টা দিয়ে দিল। সুবহান। তাহলে আপনি তো দিলেন শুধু এশা, আপনি দিলেন শুধু ফজর, মাঝখানে 7-8 ঘন্টা আপনি ঘুমাইলেন, মাঝখানে 7-8 ঘন্টা আপনি ব্যবসা করলেন, আপনি আপনার দোকান নিয়ে ব্যস্ত থাকলেন, আপনি হালাল কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকলেন। রাসূল বলেন এই 8 ঘন্টাও যেন তুমি রবকে দিয়ে দিলে। আচ্ছা বলেন তো, এই 10-10 এশারের 10 মিনিট, ফজরের 10 মিনিটের মালিক কে? সবাই বলেন না কে? তো মাঝখানে 8 ঘন্টার মালিকও কে? তো আমি রবকে দিছি কয় মিনিট? 20 মিনিট। বলেন কত মিনিট? এবার রব আমাকে বলছে না 20 মিনিট দাও নাই, যাও আমি লিখে দিলাম, তুমি যেন আমারে পুরোটা রাত দিয়ে দিছো। 2টা হাদিস থেকে আমরা দৃষ্টান্ত শুনলাম। দৃষ্টান্ত নাম্বার 3, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে উম্মত এশারের নামাজ পড়ার পর বিছানায় আসার পর সে নিয়ত করলো, আল্লাহ আজকে রাতে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। এটা পাক্কা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা একটা নিয়ত করছেন, দিল থেকে নিয়ত করছেন। এবার দেখেন, আপনি নিয়ত করছেন, আল্লাহ আমি আজকে রাত্রে ঘুম থেকে যদি জাগ্রত হইতে পারি, যান 8টা রাকাত তাহাজ্জুদ করে আপনাকে 20টা মিনিট দেব। আল্লাহ পুরো রাতই তো আপনার, পুরোটা রাত্রি তো আপনার, এরপরেও আমি আপনাকে আল্লাহ 10টা মিনিট দেব, 2 রাকাত তাহাজ্জুদ করব। আল্লাহর সাথে একটা চুক্তি করছেন। এবার নবীজি বলে, ফাগলাবাতুহু আইনা,
আমার ওই উম্মতের চোখে এতটাই ঘুম চলে আসছে যে ঘুমাইছে হাত্তা ইউসবিহা, ফজরের আজান হয়ে গেল। বলেন ফজরের আজান হয়ে গেলে আর তাহাজ্জুদের সময় আছে? নাই। নিয়ত করছিল আল্লাহ তাহাজ্জুদটা পড়ব, ঘুমাই গেছে। এই ঘুমে ফজরের আজান তার কানে আসছে, তার ঘুম ভাঙছে। এবার সে হতাশ হয়ে গেল, হায় হায়, রবকে তো বলছিলাম, রবকে দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, কুতিবা লাহু মা নাওয়া, তুমি নিয়ত করেছিলে রবকে 10টা মিনিট তাহাজ্জুদের জন্য দিবা, কিন্তু তুমি দিতে পারো নাই। রব বলে, এতে সমস্যা নাই, আমি লিখে নিয়েছি, তুমি আমাকে দিয়ে দিয়েছ। তুমি শুধুই মাত্র নিয়ত করেছো, তুমি যে কখনো 6 তাসবিহ ছাড়বা না, তুমি নিয়ত করেছো কখনো 3 তাসবিহ ছাড়বা না, তুমি নিয়ত করেছো আল্লাহ এখন থেকে যতবার মনে হয় ততবার আমি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার ছাড়ব না। আল্লাহ 33 বার 33 বার 34 বার ছাড়ব না। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। এই আজকে আমাদের জামিয়া রশিদিয়া ফেনীর হজরতওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। আমি হজরতের মাদ্রাসায় গিয়ে হুজুরের যে মাকতাবা, মাদ্রাসার যে মাকতাবা, ওখান থেকে হুজুরের সবগুলো কিতাব কিনে নিয়ে আসছিলাম। তো আজকে আসার সময় গাড়িতে বসে বসে হজরতের একটা ছোট্ট কিতাব, ওটা মোতালা করছিলাম। ওটার মধ্যে হজরত এমন সুন্দর একটা কথা লিখছেন, এই তাসবিহাতের আমাল যার ভিতরে যত বেশি থাকবে, ওই লোকটা যখন ইন্তেকাল করবে তো তার কবরের সামনে দাঁড়ায় মানুষ তত বেশি ইসালে সওয়াব পৌঁছাবে। এটা আশ্চর্য কথা। এটা কিভাবে? হুজুর লিখছেন, দুনিয়াতে যার যত আমলের আগ্রহ যত বেশি থাকবে, মৃত্যুর পরে তার কবর দেখে তত বেশি বুজুর্গরা দাঁড়ায়া তার জন্য দোয়া করবে। সে দুনিয়াতে আমল ভোলে নাই, কেমন যেন সে কবর গিয়েও আমলের মুখাপেক্ষী। আপনি বলেন, কোনো মানুষ যখন, কোনো ছাত্র বা কোনো দিনদার মানুষ যখন কোনো বুজুর্গের কবরের পাশ দিয়ে যায়, তখন বলেনি, বলে এটা বড় হুজুরের কবর, বলে না এটা অমুক আল্লাহর ওলির কবর, বুজুর্গের কবর, একটু দাঁড়ায় ইসালে সওয়াব করুন। কেন? এটা নিশ্চিত সবচাইতে বেশি মানুষ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত সবচেয়ে বেশি করে। মানে নবীজির রওজার সামনে মানুষ বেশি দাঁড়ায় কাঁদে, দোয়া করে না কেন? রসুলের জিন্দেগিতে সমস্ত আমল সবচাইতে বেশি ছিল। পা ফুলায় ফেলছে পা ফুলায় ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমলের ফজিলত বর্ণনা করেছেন, ঠিক ওই রকম নবীজি নিজেও আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবারা শুনেছেন, ঠিক ওই রকম আমলও করেছেন। যেমন একটা হাদিস নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো। কোন নামাজ? কিসের সাথে?
সুম্মা ক্বাদা, রাসূল বলেন অতঃপর সে তার নামাজের জায়গায় আপন জায়গায় বসা। হাত্তা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, নবীজি বলেন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সে তার আপন জায়গায় বসে বসে তাসবিহ পড়ল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহ পড়ল, অথবা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর কোরআনটা খুলে খুলে সে আল্লাহর কোরআন তিলাওয়াত করল। এবার কতক্ষণ পর্যন্ত করল? নবীজি বলেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তিলাওয়াত করল। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসটা বর্ণনা করছেন কে? নবীজি। বলেন কে করছেন? এবার দেখেন নবীজির নিজের আমলটা দেখেন, নবীজির নিজের আমলটা দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর নামাজের জায়গায় বসে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়া। এবার নবীজির আমল। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন সিমাক ইবনে হারবিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত সিমাক ইবনে হারব থেকে বর্ণিত, তিনি বলেন কুলতু লিজাবির ইবনে সামুরাহ, আমি হযরত জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, আকুনতা তুজালিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাবিরকে বললাম হে জাবির, তুমি কি নবীজির সাথে কখনো ফজরের নামাজের পরে বসেছো? এই জাবির, তুমি কি নবীজির সাথে কখনো ফজরের পরে বসছো মসজিদে? সাহাবীরে প্রশ্ন করছে। এবার সাহাবী জবাব দেয়, ক্বালা নাম কাসীরা, আরে মিয়া তুমি এটা কি বললা? একবার দুইবার নয়, বহুবার আমি নবীজির সাথে ফজরের পরে মসজিদে বসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা জাবির, তুমি যদি রাসূলের সাথে ফজরের পরে মসজিদে বসে থাকো তাহলে আমাকে একটু বলো ফজরের নামাজ পড়ার পর নবীজির আমল কি ছিল? এবার হযরত জাবির কি বলে জানেন? ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু মিন মুসাল্লা আল্লাযী ইউসাল্লি ফীহি আস-সুবহ, হযরত জাবির বলেন আল্লাহর রাসূল যেখানে ফজরের নামাজ পড়তেন, যেই জায়গায়, ওই জায়গায় বসে থাকতেন বসে থাকতেন বসে থাকতেন, বসে বসে তাসবিহ পড়তেন তাসবিহ পড়তেন তাসবিহ পড়তেন তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, বসে বসে তাসবিহ পড়তেন তাসবিহ পড়তেন, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে নবীজি আমলের ফজিলত বলতেন, নিজেও আমল করতেন। রাসূল বললেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়ো, অনেক সওয়াব। নবীজি নিজেও পড়ছেন। এবার রাসূলের কাছ থেকে সাহাবারা শিখা, সাহাবারাও করতেন। সাহাবারাও ফজর পর্যন্ত কোনো জায়গা থেকে উঠতেন না। এমনকি কোন সাহাবী অসুস্থ, বাড়িতে নামাজ পড়ছে, বাড়িতে অসুস্থতার কারণে যাইতে পারে নাই, অথবা কোনো কারণে যাইতে পারে নাই, ঘরে নামাজ পড়ছে, বাস ঘরের যাই নামাজে বসে বসে নিজের মেয়েরে বলতো, আম্মু আমি তাসবিহ পড়তে থাকি, তুমি দেখো সূর্য ওঠে কিনা। সুবহানাল্লাহ বলেন না, মেয়েরে নিযুক্ত করছে, সূর্য উঠলে আমারে বলবা, আমি যেন নবীজির হাদিস অনুযায়ী আমলটা করতে পারি। হায়াত তো কম, কখন মারা যায় বলতে পারি না, তো একটু আমল যেন নবীজির কথা অনুযায়ী করতে পারি। দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আবি ওয়াইল রাহিমাহুল্লাহু তাআলা আনহু ক্বাল গাদাউনা আলা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াওমান বাদামা সাল্লাইনাল গাদা, হযরত আবু ওয়াইল বলেন আমি আমার এলাকার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলাম। কোন নামাজ পড়ার পর? সবাই বলেন কোন নামাজ? কার বাড়িতে গেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী। এত বড় সাহাবী ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ যার ব্যাপারে লেখেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল হয়েছে সব আমি আব্দুল্লাহর মুখস্থ আছে। এত বড় সাহাবী, এত বড় সাহাবী। অনেক ছোট মানুষ ছিলেন, বয়স ছিল কিন্তু মানুষটা ছিল খাটো এরকম। সাধারণত একজন আরবের মানুষ জমিনে আসন পেতে বসলে যতটুকু উঁচু উনারে দেখা যায়, উনি এরকম উঁচু ছিলেন। এর লম্বা না খাটো ছিল? খাটো। ওনার বাড়িতে গেছে। আবু ওয়াইল বলে, ফাসাল্লামনা বিল বাব, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের দরজার সামনে দাঁড়ায় সালাম দিলাম। সালাম অনুমতি নেওয়ার জন্যে সালাম দেওয়া। হুট করে মানুষের ঘরে ঢুকতে নাই, এও আবার ফজরের পরে। মানুষের রুমে ঢুকতে হলে আগে সালাম দেওয়া, এতে করে বুঝবে উনি আছে না নাই। তো ওনারা সালাম দিছেন। ওয়াকাদ উজিনা লানা, আমাদেরকে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এরপরেও ফামাকাসনা বিল বাবি হুনাইয়া, আমরা অল্প কিছু সময় ওনার দরজার সামনে দাঁড়িয়েছিলাম। অনুমতি দেওয়ার পরেও আমরা ঢুকি না। বুঝলেন, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা এখানে। অনুমতি দেওয়ার পরেও আমরা কি করতেছি না, বলেন না, ঢুকতেছি না। আরে সালাম দিছি, উনি সালামের জবাব দিছে, এর মানে আমাদেরকে অনুমতি দিছে, আসেন, আমরা দাঁড়ায় দিছি। ফাখারাজাতিল জারিয়া, ওনার ছোট্ট একটা মেয়ে আমাদের সামনে দৌড়ায় আসলো। ফাকালাত, এসে বলল, আলা তাদখুলুন, আপনারা ঢুকেন না কেন? এই মেহমানগণ আপনারা প্রবেশ করেন না কেন? আব্বু না আপনাদেরকে অনুমতি দিছে। ফাদাখালনা, অতঃপর আমরা সকলে প্রবেশ করলাম। তাহলে সালাম দেওয়ার পর, অনুমতি দেওয়ার পরেও ঢুকে নাই। ঘর থেকে ছোট্ট একটা বাচ্চা এসে বলল, ঢোকেন না কেন? আব্বু না অনুমতি দিছে, এরপরে ঢুকছি। এখন শুনেন, ওনারা গেছিল কোন নামাজের পরে? বলেন, কোন নামাজের পরে? এবার ওনারা বলেন, ফাদাখালনা, আমরা ওনার ঘরে ঢুইকা দেখি, ফাইদা হুয়া জালিসুন ইউসাব্বিহ, আমরা গিয়ে দেখি উনি ওনার ঘরে যাই নামাজ বিছিয়ে তাসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহ পড়তেছেন, এই তাসবিহ পড়তেছেন, কিবলামুখী হয়ে তাসবিহ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন। ওনারা ঢুইকা দাঁড়ায় রইছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনাদেরকে প্রশ্ন করলেন, মা মানাআকুম আন তাদখুলু ওয়া ক্বাদ উযিনা লাকুম, এই মিয়ারা, তোমাদেরকে অনুমতি দেওয়ার পর তোমরা কেন দাঁড়িয়েছিলে? তোমাদেরকে ঢুকতে কোন জিনিস বাধা দিয়েছিল? সালাম দিছো, সালামের জবাব দিলাম, অনুমতি দিলাম, এরপরে কেন দেরি করলা? এবার আগন্তুক যারা, এরা কি বলে জানেন? ও নবী, সাহাবী, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন? জানান্না আন্না ইল্লা আন্না জানান্না, আমরা ধারণা করছি, আন্না আহলা বাইত ইবনে উম্মে আবদ, আমরা মনে করছি আপনার পরিবারের লোকজন এখন ঘুমন্ত ঘুমন্ত, মহিলারা ঘুমায় রয়েছে, মেয়েরা ঘুমায় আছে। আমাদের যে অবস্থা আর কি, আমাদের এখন যে অবস্থা, স্বামী ফজরের নামাজ পড়ে এসে দেখে বিবি ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, ছেলে ঘুমাইতেছে, স্বামী শুধু নিজের নামাজটা নিজে পড়ে আসছে। এটা আমাদের চিত্র আর কি, এই জমানা এরকম হয় না? হইতেছে তো। স্বামী হয়তো নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, দাওয়াতও দেয় না, দাওয়াত দিলেও সে গ্রহণ করে না। মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না। এমনকি অনেক মা বাপ এমন আছে, নিজে নামাজ পড়ে, ছেলের নামাজ পড়ার জন্য ডাক দেয় না। কেন? হায় হায়, 4:30টায় সে ঘুম থেকে জাগ্রত হইলে রাত্রে 12টা পর্যন্ত পড়ছে, স্বাস্থ্যটা ভেঙে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই ছেলের 15 বছর হায়াত চলে গেছে, চলে গেছে তার। মেয়েটার 20 বছরের হায়াত চলে গেছে। বাপ মা নিজের থেকে এই হায়াতের গুরুত্ব তারে শেখাইতেছে না, নামাজের অভ্যাস তারে করাইতেছে না। তার ক্যারিয়ার, ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে।
তো ওনারা এই ধারণা থেকে বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা মনে করেছি আপনার পরিবারের মেয়েরা এখানে ঘুমায় আছে কিনা, আপনি অনুমতি দিচ্ছেন, এরপরে তো ওনারা ওইটা যেতে একটু দেরি হবে, আমরা হুট করে ঢুকে গেলে কাকে কোন হালতে দেখতে পাই, এজন্য আমরা একটু দেরিতে ঢুকছি আর কি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাগ হয়ে গেছেন, চোখ লাল হয়ে গেছে, একটা ধমক দিয়ে বলে, জানান্তুম বিআলি ইবনে উম্মে আবদ, তোমরা আমার পরিবারের ব্যাপারে গাফলা। এখন ফজরের পরের সময়টা বরকতপূর্ণ সময়, এই সময়ে আমার পরিবার ঘুমন্ত থাকবে, এটা কল্পনা করলে কিভাবে? তিনটা সময় সবচেয়ে বরকতপূর্ণ, বলেন কয়টা সময়? সবাই বলেন কয়টা সময়? পাকিস্তানের একজন বড় আলেম আছে, মাওলানা ইবাদুল্লাহ খান সাহেব, ওনার অনেক সুন্দর সুন্দর বয়ান, এর ভিতরে একটা বয়ান আমি শুনছি। তিনটা সময়, এক নাম্বার তাহাজ্জুদের সময় থেকে ফজরের আজানের আগ পর্যন্ত, এই সময়টা সবচাইতে বরকতপূর্ণ। যত হেফজখানার ছাত্র হাফেজ হয়েছে এদেরকে বলবেন, ভাই তুমি তো মাগরিবের পরেও কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করো, আসরের পরেও চেষ্টা করো, আচ্ছা তুমি যখন হুজুর ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত হও ফজরের আগে, ওই সময় যখন তেলাওয়াতটা করো তোমার কাছে কেমন মনে হয়? তো সে বলবে, জানেন কি, আপনি নিশ্চিত লিখে রাখেন, প্রত্যেক হেফজখানার ছাত্র আপনাকে বলবে ওই সময় সারাদিন যে তেলাওয়াত করছি যত পেস লাগতো, ফজরের সময় ঘুম থেকে ওইটা একবার পড়লে পানির মতো ক্লিয়ার। এই তো পরিমাণ বরকতের সময় ওই সময়টা। তাহলে এক নাম্বার তাহাজ্জুদ থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়টা কি না, বলেন সবচেয়ে বরকতপূর্ণ, বলেন আবার বলেন সবচেয়ে। দুই, ফজরের আজান থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, ফজরের আজান থেকে ফজরের ওয়াক্ত, এটা দ্বিতীয় বরকতপূর্ণ সময়। তিন, ফজরের ওয়াক্ত শেষ হওয়া থেকে চাষতের আগ পর্যন্ত যে সময়টা, এটা সবচেয়ে বরকতপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেলা কোথাও পাঠাইলে ফজরের পরে পাঠাইতেন, আর বলতেন, আল্লাহ আমার উম্মতের এই ফজরটারে, এই সকালটারে বরকতপূর্ণ করে দেন। নবীজি দোয়া করছে। এক সাহাবী, উনি জীবনে যত ব্যবসা করছে উনি ফজরের পরে রওনা দিতেন, ফজরের পরে সব করতেন। উনি যদি কোনো ফজরের পরে কোনো মাটির ব্যবসাও করতেন, ওই মাটিটাও স্বর্ণ হয়ে যেত, এই পরিমাণ লাভবান হয়েছেন।